নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার পাহাড়ি গ্রামগুলোতে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। পাহাড়ে প্রায় প্রতিটি ঘরে বিশুদ্ধ পানির জন্য চলছে হাহাকার। ঝর্ণা বা ছড়ার ময়লাযুক্ত পানি ও পুকুরের ঘোলা পানি একমাত্র ভরসা পরিবারগুলোর। এতে স্বাস্থ্য ঝুঁকিতে এই জনপদের মানুষ। নেত্রকোনা থেকে গজনবী বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার পাহাড়ি গ্রামগুলোতে শুকনো মৌসুমে পানির সংকট পুরনো, কিন্তু এবারের সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। বিশুদ্ধ খাবার পানির জন্য প্রতিদিন পাহাড় ডিঙাতে হচ্ছে নারী ও শিশুদের। পাহাড়ি ঝর্ণা, নালা ও পুকুরের দূষিত পানি দিয়ে করতে হচ্ছে রান্নাবান্না, গোসল সহ সব ধরনের কাজ। অন্যদিকে বর্ষা এলেই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করে। পাহাড়ি ঢলের সঙ্গে পানিতে মিশে যায় মাটি, পচা পাতা ও নানা ধরনের জীবাণু। সেই দূষিত পানি পান করেই বাড়ছে ডায়রিয়া, জ্বর ও চর্মরোগ সহ পানিবাহিত নানা রোগ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর প্রশাসনের কাছে জানানো হলেও আজও মেলেনি সমস্যার স্থায়ী সমাধান। দীর্ঘদিন পানির জন্য সমস্যায় ভুগতেছি। পাতলা পায়খানা হয় বাচ্চাদের। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ঠিক মতো ভালো পানি দিয়ে গোসল করাইতে পারি না। পানি তো প্রচুর আয়রন পানিতে, কলের পানি খাওয়া উপযুক্ত নয়। ছোট থেকে আমরা যে পানির জন্য, রাস্তার জন্য অনেক কষ্ট পাই আসতেছি। পানি সংকটের কথা স্বীকার করে নির্বাহী প্রকৌশলী জানান, পাহাড়ি এলাকায় পানি সংকট নিরসনের সব ধরনের চেষ্টা করা হচ্ছে। সুদীর্ঘদিন দিয়ে যে পানি মানুষ আসলে বাথরুমের কাছে ব্যবহার করে, সেই পানি তারা আমার সামনে তুলে নিয়ে খাচ্ছে। সীমান্তে পানি সমস্যার সমাধানটা করার জন্য আমার ডিপার্টমেন্ট, আমার মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে। তবে প্রশ্ন থেকেই যায়, কবে নাগাদ বাস্তবায়ন হবে এই প্রকল্প? পাহাড়ের মানুষ কি আদৌ পাবে নিরাপদ পানির নিশ্চয়তা, নাকি বিশুদ্ধ পানি তাদের কাছে থেকে যাবে অধরা? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন অবহেলিত জনপদের বাসিন্দারা। লিওন আজাদ, RTV।